সাইজ এটা ওকে তো যেমন আমরা একদম প্রথমটা যদি দেখি you are given the baseband signal empty cos 1000 pi t অথবা দুই নম্বরে আছে empty হচ্ছে এটা cos 1000 pi t plus sin 2000 pi t তিন নম্বরে আছে cos 1000 pi t cos 3000 pi t এই ধরনের মানে মনে করো কি আছে empty আছে ওকে আমাকে সবগুলো ফর ইচ কেস একটা আমার হচ্ছে স্কেচ দ্য স্পেকট্রাম অফ empty এর স্পেকট্রাম মানে কি ফুরিয়ার ট্রান্সফর্ম তাই না জি স্যার ফ্রিকোয়েন্সি ডোমেইনের চেহারাটা কি ওটাই স্পেকট্রাম বলে স্কেচ দ্য স্পেকট্রাম অফ দ্য DSBSC সিগন্যাল empty cos 10000 pi t মডুলেটেড সিগন্যাল যেটা হবে DSBSC মডুলেশন যদি করি এই মানে ইয়াটাকে এই ক্যারিয়ার দিয়ে cos 10000 pi t এটা হচ্ছে আমার ক্যারিয়ার সেটা দিয়ে যদি empty কে মডুলেট করি DSBSC মডুলেট তাহলে যেটা হবে empty cos 10000 pi t সেটার কি চেহারা হবে আইডেন্টিফাই দ্য আপার সাইড ব্যান্ড এন্ড দ্য লোয়ার সাইড ব্যান্ড স্পেকট্রাম তো আমরা যদি এখন একটু হোয়াইট বোর্ডে যাই আগে বোর্ডটা আনি বোর্ড আসতে একটু সময় লাগবে সময় দাও আমি এখন হোয়াইট স্ক্রিনটা শেয়ার দিচ্ছি হোয়াইট বোর্ড চলে আসছে দেখা যাচ্ছে না স্যার আমাদের এখানে এখনো আসে না আসছে স্যার আসছে স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখি আমি এই পার্টটা এখান থেকে কপি করে নিয়ে আসছি দেখি কপি হয় কিনা পিডিএফ এর পার্টটা এই যে আসছে হ্যাঁ ভালো হয়েছে ওকে এই কোশ্চেনটা আমি এখানে কপি করে নিয়ে আসছি ওকে দেখা যাচ্ছে জি স্যার ওকে তাহলে ইউ আর গিভেন দ্য বেসব্যান্ড সিগন্যাল এত এটা তো এখন আমরা যদি এটা করি এখানে মনে করো লিখি এখানে আমার এমপিটা কত আছে cos 1000 pi t এ আমরা এ সলভ করি কেমন একের জন্য এ সলভ করি এর এক নাম্বারের জন্য মানে না সরি ফর ওয়ান সলভ করতেছি মনে করো ওয়ানের জন্য এ বি সি এ কি চাইছে cos 1000 pi t এর স্পেকট্রাম ড্র করতে তাহলে cos 1000 pi t তাই না এটা মানে কত cos যদি চিন্তা করো আর কি তোমার সুবিধার জন্য বলতেছি টুয়াইস পাই এফ কত এখানে দিলে 500 না 500 জি স্যার 500 টি ওকে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসবে আমরা বলছি cos কে করলে কি আসে ওই যে ডেল আসে না জি স্যার পাই ডেল কি হবে স্যার এই যে 2 পাই 500 যদি ওমেগা দিয়ে লেখো হ্যাঁ তাহলে ওমেগাটা আর যদি এফ দিয়ে লেখো তাহলে ডেল হচ্ছে এফ প্লাস কত 500 মানে কত 500 প্লাস হচ্ছে 500 প্লাস ডেল এফ মাইনাস এফ 500 মাইনাস মাইনাস 500 এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে মানে হার্টজে কেন তাই না তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের চেহারা তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনের চেহারাটা কি হবে দুইটা ইম্পালস ফাংশন একটা হচ্ছে 500 হার্টজে আর একটা হচ্ছে মাইনাস 500 হার্টজে আছে এফ এবং এটা আছে হার্টজে হার্টজ এখানে যদি হার্টজ লেখো তাহলে এখানে লেখার দরকার হবে না তাহলে এখানে একটা ইম্পালস ফাংশন এখানে একটা ইম্পালস ফাংশন এটার হাইটও পাই এটার হাইটও কত পাই তাহলে এটা হয়ে গেল না এক নাম্বার অ্যানসার জি স্যার বি নাম্বার স্কেচ দ্য স্পেকট্রাম অফ দ্য DSBSC সিগন্যাল empty cos 10000 pi t তাইলে বি নাম্বারটা চিন্তা করো empty cos 10000
পাই টি, কেমন? এমটিটা কত? cos 1000 পাই টি, তাহলে cos 1000 পাই টি ডট cos 10000 পাই টি, তাই না? জি স্যার। তাইলে হাফ কমন নিলে কি হবে? টুয়াইস cos a cos b, মানে কত? cos, একবারে যদি লেখো a প্লাস বি, তাহলে হচ্ছে স্যার 11000 পাই টি 11000 পাই টি, আর হবে হচ্ছে 9000 প্লাস হাফ cos কত 9000 পাই টি। ঠিক আছে, দুইটা জিনিস চলে আসলো না? তাহলে এটা মানে হচ্ছে আসলে কে? এটা না? জি স্যার। তাহলে এটার জন্য ফিগার কি হবে? বুঝাই তো যাচ্ছে নাকি? বোঝা উচিত না? এক একটার জন্য কি হবে? শুধু এটার জন্য কি আসছে? একটা টার্ম যখন আসছে একটার জন্য কি আসছে? দুইটা ডেল্টা ফাংশন আসছে না? জি স্যার, এবার তাহলে 4টা আসবে। চারটা আসবে। 11000 কে বাংলায় কত আসবে? 11000 কে 2 পাই দিয়া করলে কত আসবে? আসবে হচ্ছে 5500। 5500। জি স্যার। আর এটার জন্য 4500 না? জি স্যার। তাইলে আসলে ওই জিনিসটা কি হলো? একটা হলো 5500, এই যে এই ফিগারের মধ্যে 5000 প্লাস 5500 তে একটা, মাইনাস 5500 তে একটা। ঠিক আছে, আরেকটা হলো মানে 4500 স্যার। মাইনাস 4500 তে একটা, প্লাস 4500 তে একটা। ঠিক আছে, জি স্যার, আর অ্যামপ্লিটিউড হবে পাই বাই 2। রাইট, অ্যামপ্লিটিউড হবে পাই বাই 2, কারণ হাফ আছে একটা সাথে, তো হাফের সাথে পাই গুণ হয় পাই বাই 2, তো পোলার অ্যামপ্লিটিউড হচ্ছে পাই বাই 2। এটা হলো বির উত্তর নাকি? হয়ে গেল না? জি স্যার। ওকে, স্যার বিটা একবার বলুন স্যার। বি, এই যে এমটি cos 10000 টি, এই যে এমটি cos 10000 টি প্রশ্নের মধ্যে যেটা আছে, তাই না? 10000 পাই টি, তাহলে এমটিটা কত? cos 1000 পাই টি, তাই না? একের জন্য এমটিটা দেওয়া আছে, এই যে cos 1000 পাই টি। ওকে, তাহলে সেটা বসাই দিছি, তাহলে cos a cos b ফর্মুলা ফেলে দিছি, হাফ নিয়ে টুয়াইস cos a cos b মানে cos a প্লাস b cos a মাইনাস b। এক একটা cos এর জন্য দুইটা করে ইম্পালস ফাংশন আসে, তাই না? এখান থেকে এফসি টা কত বের করে সে অনুযায়ী এই 1000 পাই টি মানে হচ্ছে টুয়াইস পাই ইনটু 5500 টি, মানে এফসি হচ্ছে এখানে কত? 5500, আর এটার জন্য এফসি হচ্ছে 4500। তাহলে এইটার জন্য আসবে 5500 তে প্লাস মাইনাসে দুইটা শিফটেড ডেল্টা ফাংশন, এটার জন্য আসবে 4500 প্লাস মাইনাসে দুইটা শিফটেড ডেল্টা ফাংশন, তাই না? বুঝছো? স্যার বুঝছি স্যার, যেটা ভেঙে নিছেন স্যার। হ্যাঁ, স্যার বুঝছি স্যার। ওকে। আচ্ছা, এই কাজটা কিন্তু আরো সহজে করা যায়, জানো? এটা হচ্ছে তুমি ম্যাথমেটিক্যালি করছো, ম্যাথমেটিক্যালি করতে হবে, দেখাইতে হবে, কিন্তু আসলে তুমি যদি বুঝো ব্যাপারটা তাহলে কিন্তু তুমি বুঝবা, এটা তুমি ক্রস চেক করতে পারবা করার পরে, যাচ্ছে আমার ক্যালকুলেশনে কোনো মিস্টেকও যদি হয় তুমি ফিগারটাকে তুমি ক্রস চেক করতে পারবা। কিভাবে দেখাই? অরিজিনালি কি বলছি আমি, কোন একটা সিগন্যালকে, যে কোনো একটা এমটি কে, মনে করো তোমরা এটা শিখেছি না এটা তোমাদেরকে, এই যদি হয় কোন একটা এমটি, কেমন? তাহলে এটাকে যদি আমি এফসি cos ওমেগা সি মানে cos টুয়াইস পাই এফসিটি, তাই না? এই ফ্রিকোয়েন্সি দিয়ে কি করি, এরকম একটা ক্যারিয়ার দিয়ে গুণ করি, তাহলে এটা কি হবে? সেন্টারটা 0 থেকে এফসি তে শিফট হয়ে যাবে না? জি স্যার। মাইনাসে প্লাসে, এই তো নাকি? এখানে আমরা জি কি স্যার। করছি, যে কোনো একটা র্যান্ডম এমএফ ধরে নিছি, র্যান্ডম, এটা জানি না এখানে কি র্যান্ডম, এখানে এমএফটা কি স্যার, র্যান্ডম এখানে- না, এখানে এমএফটা জানা আছে, ঠিক না? জি তাইলে স্যার। এটাকে আমি কি দিয়ে গুণ দিচ্ছি, কোন ক্যারিয়ার দিয়ে? 5000, 5000 না, টুয়াইস জি পাই স্যার। ইনটু 5000। হ্যাঁ, জি স্যার। তাহলে কি ঘটবে? এই পুরো জিনিসটা এটা হচ্ছে কি এখন এমএফ না, এই যে এটার মতো এমএফ না, এই পুরো জিনিসটা সেন্টার এখন আছে 0 তে, এটা 0 থেকে কই চলে যাবে? স্যার 500 হবে স্যার। 5000 এ চলে যাবে, সেন্টারটা চলে যাবে 5000 এ। 5000 থেকে সামনের দিকে কতটুক? 500, সামনের দিকে 500, পিছন দিকে 500, তার মানে 5000 থেকে জি পিছন স্যার। দিকে 500 হলে কত হবে? 4500, তাই না? আর জি একই স্যার। ঘটনা ঘটবে এখানেও, বুঝো নাই? মানে জি এটা হচ্ছে স্যার। ইকুইভ্যালেন্ট টু কোনটা, যে এটা এরকম যে একটা না, জি স্যার। এখানে এই জিনিসটা হচ্ছে এই পুরো জিনিসটা, এখানে যেমন ডানের টুকরা ছিল এটা, এটা ছিল পজিটিভ সাইডের টুকরা, নেগেটিভ সাইডের টুকরা, এখানে এটা হচ্ছে পজিটিভ সাইডের টুকরা, এটা হচ্ছে নেগেটিভ সাইডের টুকরা। জি স্যার। সেন্টার সহ এই পুরো জিনিসটা কি হইছে, সেন্টার সহ একবার 5000 এ গেছে, একবার মাইনাস 5000 এ গেছে। তার মানে কি কোনো এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছাড়াই কিন্তু তুমি ডাইরেক্টলি কি করতে পারো, এখান থেকে এই ফিগারটা আঁকতে পারো না? জি স্যার। বুঝতে পারছো কথাটা? কিন্তু তোমাদেরকে পরীক্ষায় এরকম এই ধরনের জিনিস আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাইতে হবে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাইলেও তুমি কিন্তু আঁকতে পারবে আরো দ্রুত, কারণ তুমি জানো যে এটা কি আসবে আসলে। আন্ডারস্টুড? জি স্যার। বুঝো সহজ। আচ্ছা, এরপরে কি? আইডেন্টিফাই দ্য আপার সাইড ব্যান্ড এন্ড লোয়ার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ড কত এখানে? এটা হলো আপার সাইড ব্যান্ড। জি স্যার। 500, এটা lower side 5000 থেকে 5500। হ্যাঁ, এই এটা হলো আপার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে না?
এটা এলএসবি, এটা এলএসবি, এটা ইউএসবি, এটা ইউএসবি। বুঝা গেছে? এটা এবিসি তিনটাই হয়ে গেল। তার জন্য 1 নাম্বারের জন্য। তো একই ভাবে বাকিগুলো হবে। দুইয়ে কি আছে? জাস্ট কি আছে? একটা যোগ দিয়ে আছে না? জি স্যার। cos 1000 pi t 2000 pi t। আমি এটা আর একটু শর্টকাটে দেখাবো, ডাইরেক্ট দেখাবো, যেন তোমরা এখন বুঝে ফেলছো ব্যাপারটা। এখন আর এত স্লোলি যাইতে হবে না, আমি এখন ডাইরেক্ট দেখাতে পারবো। দেখুন টাইনা নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমি যদি এখন 2 এর জন্য আঁকি প্রবলেমটা, 2 এর জন্য তৈরি করি। দেখো তো, আমি একবারে লিখতেছি। প্রথমটা এ কি হবে? 2 cos 1000 pi t। তাহলে এটা হবে কততে? 500 তে একটা, জি স্যার। 500 তে একটা, মাইনাস 500 তে একটা। এটার ইনক্লুড হবে 2 পাই। হ্যাঁ, ঠিক আছে, 2 পাই। আর এখানে হবে sin 2000 pi t। তাহলে এটা কত? 1000 এ না? জি স্যার। 1000 এ একটা, সরি এটা হবে আরেকটু ছোট, পাই। পাই বাই 2 হবে স্যার। হ্যাঁ, এবার 2 হবে। শুধু পাই সাইন থাকলে তো 2 cos থাকলে কি হয়? আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। তাই পাই না? হবে। তো পাই 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 সাইন থাকলে পাই হবে। জি স্যার। এর একটা ঘটনা আছে, সাইনের জন্য শুধু পাই হয় না আসলে, সাইনের জন্য হচ্ছে পাই বাই, স্যার এটাই মানে ভাবতেছিলাম পাই আর কি, পাই বাই বাই কত যেন একটা হয়। পাই বাই জে, কেমন? জি স্যার। ওটা জিনিস হবে। যাই হোক, তাহলে এটা হইলো কেমন? তাহলে এটা কি এ, এটা হলো এমএফ, ঠিক আছে? জি স্যার। এটা কি এমএফ। তারপরে বি। এখন হচ্ছে তোমাদের বোঝার বিষয়, যে আমি যে বলছি ম্যাথমেটিক্স দিয়ে করবা, কিন্তু ডাইরেক্টলি যদি আমি ড্র করি, এই জিনিসটা কি করছে? এটা পুরোটাই এখন এমটি না? এটা যোগ এটা, পুরোটাই এমটি। এটাকে কি দিয়ে গুণ দিচ্ছি? স্যার cos 10000 পাই টি। আইটি মানে হচ্ছে কত ফ্রিকোয়েন্সি? কত? 5000। স্যার 5000 তাহলে 5000 এর পুরো জিনিসটা ফ্রিকোয়েন্সি চলে দিয়ে এই যাবে। পুরো জিনিস, তাহলে এই পুরোটা যদি হচ্ছে মনে মনে চিন্তা করো, এটা তোমার এমএফ। তাহলে পুরো জি জিনিসটা স্যার। সেন্টারটা যদি এখানে 5000 চলে এ যায়, চলে যাবে। 5000 এ চলে যায়, তাহলে প্রত্যেকটা কোথায় কোথায় যাবে? এটা হবে 5500 তে, এটা হবে কোথায়? এখানে এটা কত ছিল? 1000 ছিল না? জি স্যার 1000 এ। আর এটা যাবে কোথায়? 6000 এ। জি স্যার। 5500, ওটা এটা যাবে 6000। 6000। তারপরে এটা এগুলা কই যাবে? উল্টা দিকে -500, তাই না? তাহলে জি স্যার। -4500, সরি 4500, আর উল্টা দিকে 1000 গেলে কত? 4000 না? 4000। 4000। হাইট যা আছে তাই, টোয়াইস পাই, টোয়াইস পাই, পাই, পাই। না, একটা হাফ যোগ হয় না এখানে? ওই ফর্মুলার জন্য একটা হাফ আসে না? জি স্যার। পাই বাই 2 জে, আর পাই এটা বাই শুধু 2 পাই। জে, আর এখানে হবে শুধু পাই। ঠিক আছে, একই জিনিস এদিকে হবে না? জি স্যার। -5000, 4000 একটা, 4500 তে বড়টা, 4000 ছোটটা, -4k। আমি -4.5k, কে মানে কিলো হার্টজ আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে 6k, আর এটা হচ্ছে কত? -5.5k। এগুলো হচ্ছে পাই পাই, এগুলো হচ্ছে পাই বাই 2 জে, পাই বাই 2 জে। বুঝছো কথাটা? জি স্যার। ক্লিয়ার নাকি সবার কাছে? দেখো ডাইরেক্ট আঁকতাম। তাহলে একইভাবে এখন 3 নাম্বার তো আরো সোজা। আইডেন্টিফাই দা ফ্রিকোয়েন্সিজ আপার সাইডমেন্ট, লোয়ার সাইডমেন্ট। এটা হলো আপার সাইডমেন্ট, এটা হলো লোয়ার সাইডমেন্ট, তাই না? জি স্যার। ওকে, এই সেন্টার থেকে এই যে 5000 থেকে শুরু করে এই পর্যন্ত 4000 পর্যন্ত, এটা হলো আপার সাইডমেন্ট। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো লোয়ার সাইডমেন্ট। অন। জি স্যার। ওকে, তাহলে একইভাবে পরেরটার সাথে আসলে 2 আর 3 কিন্তু একই, যদি বুঝে থাকো। 3টা কি বলো তো? স্যার মাল্টিপ্লাইড অবস্থায় আছে মাল্টিপ্লিকেশন স্যার। আছে, মাল্টিপ্লিকেশনকে হাফ দিয়ে করলে প্লাস হয়ে যাবে না? জি স্যার। হাফ অফ, এটাকে কি লেখা যাবে 3 নাম্বারটাকে? হাফ অফ cos 4000 pi t প্লাস হাফ অফ cos কত? 2000 pi t, a প্লাস b cos a মাইনাস b। তাহলে এটা 2 নাম্বার অঙ্ক হয়ে গেল না? এই যে 2 নাম্বার হয়ে গেল না?
জি স্যার। বুঝতেছো কথাটা? আর এটা আসলে কিছুই না, বুঝছো? স্যার আবার একটু বলেন। কি 3 নাম্বার আছে cos মানে 1000 পাই t ইনটু cos 3000 পাই t। the ফর্মুলার মধ্যে ফেললে কি হবে? হাফ কমন নিয়ে 2 cos a cos b মানে কত? cos a প্লাস b মানে 1000 প্লাস 3000 কত? 4000 আর a মাইনাস b 3000 মাইনাস 1000 2000। তাহলে এটা দুইটা cos এর যোগফল। তো এটা 2 নম্বরের মতো না? দুইটা cos বা sin এর যোগফল, জি স্যার। এটাই বলছি। এখন আবার যাও ইয়াতে এক্সারসাইজে যাই আবার, চলো। দেখা যাচ্ছে এক্সারসাইজ? এখনো আসছে স্যার। জি স্যার আসছেন। ওকে। মনে করো এরকম ফিগার যদি হয়, হ্যাঁ, একটু কমপ্লেক্স মনে করো, হ্যাঁ, এই যে জিনিসটা কোশ্চেনটা হচ্ছে কি, এই তোমাকে এ বি সি পয়েন্টে স্পেকট্রামগুলো ড্র করতে হবে। দেখা যায়? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কিন্তু এমটি দেওয়া নাই। আসলে এমটি কি ধরনের সিগন্যাল তুমি জানো না। M1T কি ধরনের সিগন্যাল, M2T কি ধরনের সিগন্যাল তোমার কোনো ধারণা নাই। তোমাকে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে যে এখানে একটা কমিউনিকেশন সিস্টেম দেওয়া আছে যেখানে এখান দিয়ে M1T সিগন্যাল ঢুকে, এখান দিয়ে M2T সিগন্যাল মডুলেটেড হইয়া 20000 পাইটি দিয়ে মডুলেটেড হইয়া এখানে ঢুকে M2T এর সাথে যোগ হয়, যোগফলটা আবার আরেকটা ক্যারিয়ার দিয়ে মডুলেটেড হয়, তাই না? জি স্যার। মডুলেটেড হয়ে সিতে যায়। এই হলো একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। সেখানে M1T আমার দেওয়া নাই, দেওয়া আছে ডাইরেক্টলি M1T কে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলে যে M1F পাওয়া যেত সেটা। M2T ও দেওয়া নাই, দেওয়া আছে ডাইরেক্টলি M2T কে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলে যে M2F হইতো সেটা। ঠিক আছে? এখন আমাকে জানতে চাইছে যে এ বি সি এই তিনটা পয়েন্টে স্পেকট্রাম ড্র করতে বলছে। যেহেতু স্পেকট্রাম ড্র করতে বলছে তাহলে আমার তো সমস্যা নাই। আমার কি আর M1T দরকার আছে? না স্যার। দরকার নেই। আমাকে ডাইরেক্টলি ড্র করতে বলছে স্পেকট্রাম, কাজে আমার M1T এর পরিবর্তে M1F থাকলেও চলবে, কারণ M1T থাকলেও আমাকে M1T থেকে M1F বের করে নিতে হইতো, তাই না? জি স্যার। তো এখানে বরং আমরা সুবিধা ডাইরেক্টলি আমাকে দিয়ে দিছে। তাইলে আমি যদি এই পয়েন্টে স্পেকট্রাম ড্র করার চিন্তা করি, মানে এগুলা কিন্তু তুমি যদি চিন্তা করো, মানে এগুলো কিন্তু বুঝে আঁকার বিষয়, এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার কিছু নাই, এটা পুরোটাই বোঝার বিষয়। এতে কি হবে? পয়েন্ট এতে স্যার 2 cos 2000 পাই টি দিয়ে হচ্ছে মডুলেটেড হয়েছে। এটা হলো কি, এতে কি আছে? M2D M2F মানে এটা। জি স্যার। এটা কাকে দিয়া মানে মডুলেট করছি? 20000 পাই টি মানে টুয়াইস পাই কত হয়? 10000 10000, তাই না? আর একটা 2 অলরেডি আছে, 2 থাকার কারণে আর হাফ লাগবে না, তাই না? জি স্যার। হাফ হাফ কাটা হাফ আর দরকার নাই। তাহলে কি ঘটনা কি ঘটবে? স্যার 10000 এ স্যার শিফট হয়ে যাবে ওই যে। হ্যাঁ 10000 এ এই জিনিসটা শিফট হয়ে যাবে, M2F 10000 এ শিফট হয়ে যাবে। তাহলে এটা হবে 10k, আমি 10000 কে 10k লিখলাম, হ্যাঁ। স্যার এই পাশে 5k আর ওই পাশে 5k। হ্যাঁ এটা হচ্ছে আমি দেখাচ্ছি, এটা হলো এ পয়েন্টের সিগন্যালটা। তাহলে 10k জায়গায় এটা হবে কততে? 15k না? এই যে এই জিনিসটা, জি স্যার। এই যে এই জিনিসটা, এটা হবে 15k তে, এটা হবে 5k তে। জি স্যার। ঠিক আছে? একই জিনিস এই পাশে হবে -10k, দেখতে একদম এটার মতোই, খালি একটা হচ্ছে -5k, একটা -15k। বুঝা গেছে এটা? জি স্যার। বি তে কি হবে? স্যার উপরেরটার সাথে এই যে এটা যোগ হবে স্যার, এতে যে এদিকে যোগ হইছে, একদিকে হচ্ছে এ তে যা আছে হুবহু তাই থাকবে,
এ তো আছে, তার সাথে কে যোগ হইছে? M1F তাহলে এমনটির মানে এই দুটা যোগফল, এটা যোগ এটা, তাহলে এটার জন্য আসবে এইটা, আর এটার জন্য এতে যা পাইছি সেটা, নাকি? স্যার বলো এই নাম্বারটা কি একবার বলা যাবে স্যার? আমার নেট চলে গেছিল স্যার, যদি একটু বলতেন স্যার। কোন নাম্বারটা? এই নাম্বারটা স্যার। এ, ও জি আচ্ছা স্যার, আচ্ছা, একটু স্যার এখানে 1 মিনিট। আমরা বলছি যে এ তে কি হচ্ছে, M2D কে এই ক্যারিয়ারটাকে মডুলেট করতেছে, তাই না? এটা কত cos 20,000 পাই টি, যদি আমি টয়েস পাই এফ এ ভাঙাই, হ্যাঁ, cos twice 20,000 পাই টি মানে হচ্ছে cos টয়েস পাই, মানে 2টা বাইর করে নিলে 2 পাই বাইর করে নিলে 10,000 থাকে, তাই না? জি স্যার। 10,000 টি, তাহলে আমার এফসি হচ্ছে কত? 10,000। তাহলে 10,000 এর একটা ফ্রিকোয়েন্সি হার্টজ এর একটা ক্যারিয়ার দিয়ে M2T মডুলেট হচ্ছে, তাহলে কি হবে? M2T বা M2F যা আছে সেটা 10,000 পরিমাণ রাইট শিফট এবং লেফট শিফট হবে না? জি স্যার। তাই করছি, ঠিক আছে। অরিজিনাল M2F ছিল এইটা, এটা ছিল অরিজিনাল M2F, এই যে এখানে যেটা আঁকছে এটাই হুবহু আঁকতেছি আমি, M2F হচ্ছে এটা, ওকে। তো এটাই কি হইছে, এখান থেকে আরেকটা ছোট্ট করে দরকার M1F আঁকি, M1F, এটা হলো M1F, এটা হচ্ছে এটাও -5k থেকে +5k, এটাও -5k থেকে +5k, দুইটারই ব্যান্ডউইথ 5k, চেহারা দুই রকম। তাহলে এটা গেল কেমন, তাহলে এটা হলো কোথায়? এ তে। বি তে কি, এটার সাথে এসে আর কে যোগ হইলো? M1T, তাহলে M1T এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে M1F, তাইলে এখানে হবে M1F, M1F মানে এটা, M1F টা কেমন তবু যা দেখাচ্ছে এখানে তাই, সরি আমি তো ভুল আছি, M1F টা ভুল আছি না, M1F টা এরকম স্যার দুই পাশে স্যার। দুই পাশে, M1F টা হচ্ছে এরকম, তাহলে M1F হচ্ছে এই জায়গায় এরকম, কোথায় শেষ হয়েছে M1F দেখো তো? স্যার 5,000 এ। 5k, তাহলে 5k থেকে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে না আবার? জি এটা স্যার। বুঝতে হবে যে এটাও শুরু হয়েছে এখান থেকে, তাই না? জি স্যার। হ্যাঁ, নাম্বারিং ঠিক রাখতে হবে, 10k, এটা 15k, তাহলে একইভাবে এটাও শুরু হয়েছে এই জায়গা থেকে, 10k -10k -5k -15k, আন্ডারস্টুড? এটা কোথায়? বি তে না? জি স্যার বিতে। বি তে। সি তে কি অবস্থা? সি তে হচ্ছে এই বি তে যে আছে, বি তে যে এখন যখন সিগন্যাল মিলে যায় যোগ করে ফেলা, তখন কিন্তু পুরোটাই একটা সিগন্যাল, কেমন? এখন বি তে যেটা আছে এটা পুরোটাই মনে মনে চিন্তা করো এমটি, জি স্যার। মানে এটাই একটা বেসব্যান্ড সিগন্যাল মনে করো, কেমন? বি তে যে আছে তাকে মডুলেট করতেছো কি দিয়ে? আরেকটা ক্যারিয়ার দিয়ে, তাই না? 40,000 পাইটি। হ্যাঁ, 40,000 পাইটি মানে কত? ফ্রিকোয়েন্সি কত? 20,000। 20,000, তাহলে 20,000 ক্যারিয়ার দিয়ে, বেশিয়ার হার্টজের একটা ক্যারিয়ার দিয়ে বি তে যে আছে, কে আছে বি তে? এই যে পুরো সিগন্যালটা আছে না, জি স্যার। এটাই তোমার এখন মনে চিন্তা করতে হবে এমটি। 20,000 দিয়ে তুমি এখানকার এই বিতে যে আছে তাকে মডুলেট করতেছো, তাহলে কি হবে? এই পুরো জিনিসটা 20,000 পরিমাণ রাইট শিট এবং লেফট শিট হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি, তাহলে এটাই আমি করব তাহলে সি তে। তাহলে সি তে হবে কি, 20,000 পরিমাণ যদি লেফট শিফট সেন্টারটা চলে যাবে 20,000 এ, তাহলে একটু হিসাব করো, 20,000 এ যদি চলে যায় 35,000 এ যাবে স্যার। তাহলে 20 থেকে একদম লোয়েস্ট পয়েন্ট এদিকে কত হয়? 20 - 15 হবে, তাই না? লোয়েস্টটা, জি স্যার। জি তাহলে স্যার এটা হবে 15 হবে। 5 থেকে শুরু হবে, 5কে এটা অবস্থা। জি স্যার। এই সেন্টারটা হচ্ছে 20, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 30 35 কে, এদিকে হচ্ছে কত? 15 কে, এদিকে হচ্ছে 10, 10 আর হচ্ছে 5। ঠিক আছে না? জি সেম স্যার। জিনিসটা এদিকে, হ্যালো। নেটের সমস্যা মনে হয় তাই। তার মানে ডিসকানেক্ট হয়েছে।
রাহান ভাই শুনতেছো? হ্যাঁ, কে কে বলতেছে কথা? ভাই তুমি সব কথা জি জি বললে স্যার ওইটা পাশ কাটাই চলে যায়। জি জি একটু কম বলো, তাহলে স্যারে ভালোভাবে বুঝাই পারো, সবার সুবিধা হবে ভাই। প্রবলেম হলে বলবি, সমস্যা কি? যে না বুঝি না, নাই স্যার। তুমি বললো না ভাই, সবটা তুমি বললে তাহলে পাশ কাটাই স্যার তাড়াতাড়ি চলে দিবে, স্যার একটু টাইম দিয়ে পড়াও। তুমি একটু কিন্তু ই একটু করো ভাই। রেসপন্স তো করতে হবে, দেখা যায় তোমরাও কিছু হ্যাঁ, বলো। হ্যাঁ, রেসপন্স কিছু না না করলে বললে তো স্যার হবে না। আবার না না, সবটা রেসপন্স রেসপন্স করলে ভাই কোথায় হবে না করা ভাই। যায়? যে আমরা কে ধরেন তুই কে? বুঝতেছি না বা ইয়ে করতে পারতেছি না, কিন্তু কোন এক আরে জায়গা এখন থেকে জিনা জিনা চলে বলবা। গেলে পার হয়ে কে চলে রে গেলে সাইফুল? সেখানে তো কে বলার এটা? থাকে তুই না। আমার পার্সোনালি মেসেজ দিস, তোর লগে কথা আছে। জিনা জিনা বলবি, জিনা। বুঝি নাই। বুঝো নাই সেটাও বলো না, আবার না সমস্যা হলে তো বুঝলে, প্রবলেম থাকলে স্যারের হুম, বলবি যে স্যার বুঝি নাই। স্যার কি বুঝাইতে না করছে? হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে সবাই মনে করো তুই স্যার আমার সাথে তাড়াতাড়ি চলে যায়। পার্সোনালি দেখা করিস, তুই আমার পার্সোনালি মেসেজ দিস। আমরা বুঝাইতে পারছি। সবই বুঝাই দিব না তোরে, তুই পার্সোনালি আমার মেসেজ আচ্ছা। দিস। এই মৌসা, তুই লিভ নিস না যেন, তাহলে মিটিং আবার। মুসা নিয়ে নে লিভ, আমি 10 টাকা দিব তোরে। না ভাই, লিভ নিস না। মুসা লিভ নিলে আরেকজন হোস্ট হয়ে যাবে না? মিটিং না, মেসেজ ইয়ে হয়ে যায় রে, শেষ হয়ে যায়, মিটিং এন্ড হয়ে যায়। মুসা কাল তুমি দিন পরে না আমাদের পরীক্ষা, আজকে এমনি ক্লাস করা কেমন না? ভিতরে ভিতরে তো ঠিকই সব প্রবলেম সলভ করে নিতেছ, আর কইতাছো কালকের দিন পরে পরীক্ষা। আই ডিএসপি পড়ছস? ডিএসপি মানে বুঝছস ক্লাসে? পড়া তো মেলা দূরের কথা। হ কইতেও ভয় লাগে, না কইতেও ভয় লাগে। এটাই হলো কথা, কোশ্চেনও করা যায় না। হকবি কেমনে? মাইকি তো মিউট আর মিউট থাকে। হক হইতে গেলে তো মাইক আনমিউট করতে হবে, না আনমিউটের অপশনই তো নাই। মাঝে মাঝে চিল্লে যায়, পরে পরে দেখি ও এটা তো মিউট করা আছে, বাকিটা ইতিহাস। আচ্ছা, তৌহিদ স্যার আজকে ক্লাস নেয়নি সকালে? তো জয়েনই দেয়নি। স্যার আইছে। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আমার নেট চলে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি আবারও হটস্পট দিয়ে জয়েন করছি মোবাইল। এনিওয়ে, আমি আবারও শেয়ার স্ক্রিন দিচ্ছি। তোমরা ওদের শেষের দিকে দেখতে পাচ্ছিলাম না, এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত দেখেছি না আমরা যে কিভাবে হচ্ছে মানে সি পয়েন্টে যেটা পাবো, ওই যে সিতে যেটা পাবো, যে 20,000 ক্যারিয়ার দিয়ে যদি এই পুরো জিনিসটাকে মনে মনে বেসবল সিগন্যাল চিন্তা করে এটাকে রাইট শিফট লেফট শিফট করি, তাহলেই হচ্ছে সিতে যে সিগন্যালটা সেটা পেয়ে যাবো। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে বলো। আরে যে 5k থেকে 15k যে একটা রেঞ্জ নিলে স্যার, এই জিনিসটা কি আবার একটু বলবেন? কোন জায়গাটা একটু যে ফার্স্টে যে সিগন্যালটা নিলে স্যার 5k, তারপর হচ্ছে বির কথা বলতেছো না সি থেকে সির কথা বলতেছো? স্যার স্যার এর মধ্যে যে 5k, মাঝখানে 10k, তারপর ও হচ্ছে আচ্ছা আচ্ছা 15k। আচ্ছা, এটা হচ্ছে কি করছি বলি। এটা হলো তোমার মানে অরিজিনালি, মানে আমি তো আঁকতেছি কোন 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 জায়গায় সিগন্যালটা এতে এতে কত সেটা আঁকতেছি না, তাই না? এতে কি আছে M2T মানে M2F, সেটা কত দিয়ে মডেলেট হয়েছে? 10,000 দিয়ে না? জি স্যার। তাহলে M2F টা কত ছিল? M2F কি দেওয়া আছে? M2F এটা দেওয়া আছে না? এটা দেওয়া আছে না M2F?
কত এদিকে মাইনাস 5k মানে 5000 প্লাস 5k না এটা দেওয়া আছে না M2F স্যার কই দেখতে পাচ্ছি না তো স্যার। উপরে দেখ ইমন, উপরে বাম পাশে। চিত্রে হ্যাঁ, দেখ হ্যাঁ, হ্যাঁ, জি দ্বিতীয় স্যার, ইনপুট তাই না জি স্যার, আর এটাকে আমি কত দিয়ে মডুলেট করতেছি ক্যারিয়ার কত 10000 জি স্যার, তাহলে এই জিনিসটা এই সিগন্যালটা কি হবে 10000 পরিমাণ রাইট শিফট এবং লেফট শিফট হয়ে যাবে না জি স্যার, তাহলে সেন্টারটা 0 থেকে যদি 10 চলে যায় 10000 10 কে চলে যায় তাহলে এটা চলে যাবে কততে 10 থেকে আরো 5 ঘর সামনে 5 কে তে মানে 15 কে তে আর এটা চলে যাবে 10 থেকে 5 ঘর পিছনে মানে 5 কে তে এই জিনিসটা হবে এই জায়গায় তাই না স্যার এটা আরেকবার একটু স্যার 10000 তারপরে স্যার কি হলো? আচ্ছা এই মানে 10000 হচ্ছে কি মানে এটা এই cos 2000 পাই টি মানে কত cos twice পাই 10000 টি নাকি জি স্যার এফসিটা কত ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কত 10000 10000 10,000 দিয়ে মডুলেশন করতেছি কাকে বা মানে M2 দিয়ে মডুলেশন করতেছি কাকে 10,000 ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটা ক্যারিয়ার কে না জি স্যার তো cos ওমেগা সিটি MT কে cos ওমেগা সিটি দিয়ে গুণ দিলে কি হয় আমরা কি বলছি MT এর যে স্পেকট্রামটা থাকে MF থাকে সেটা কি হয় FC পরিমাণ রাইট শিফট লেফট শিফট হয় তাই বলছি না হ্যাঁ স্যার তাহলে এটা হচ্ছে M2F তাই সেটার সাথে আমি cos 10,000 মানে এখানে 10,000 হার্টজ ফ্রিকোয়েন্সি একটা আসতেছে তাহলে এটা এই পুরো M2F টা কি হবে 10,000 পরিমাণ দুই দিকে যাবে এবং স্যার left shift হবে তাহলে এটা যেটা 0 তে আছে সেই সেন্টারটা 0 থেকে কোথায় চলে যাবে 10 এ তাহলে 0 থেকে এটা যদি 10 এ চলে যায় তাহলে পুরো জিনিসটা জাস্ট শিফট করো এটাকে 10 ঘর শিফট করো এদিকে আর কিছু না 10 ঘর শিফট করলে কোথায় 0 যদি 10 এ যায় 5 কোথায় যাবে 15 এ মাইনাস 5 কোথায় যাবে 5 এ জি স্যার, বুঝতে পারছি স্যার। যদি জি, রাইট স্যার। শিফট করো একইভাবে লেফট শিফট করো তাহলে এটা আসবে বুঝছো জি স্যার বুঝছি স্যার ওকে তাহলে এটা এইভাবে আসলো এ একইভাবে এর সাথে এখন বি তে মাত্রিকে অ্যাড হইছে এতে যা ছিল তা তো আছে যে এই দুইটাতে এতে ছিলই তার সাথে এখানে কি যোগ হইছে M1T মানে M1F তাহলে M1F টা কি চেহারা দেওয়া আছে M1F এর চেহারা হচ্ছে এইটা তাহলে M1F টা এখানে জাস্ট অ্যাড করছি আর কিছু না এই ফিগারের সাথে M1F টাকে অ্যাড করছি আর কিছু না তাহলে এই ফিগারটা আসতেছে কেমন এই ফিগারটা কোথায় আছে বি তে আর বি তে যা আছে তাকে আবার এখানে কি করতেছি কত দিয়া স্যার 20,000 দিয়ে cos 2 pi into 10,000 t 10,000 t 10,000 হার্টজ দিয়ে মডুলেট করতেছি তাহলে 10,000 দিয়ে এখানে যে আছে এখানে কি আছে এটা আছে এই পুরোটা জিনিসটা আছে এই পুরো জিনিসটাকে 10,000 হার্টজ দিয়ে যদি ক্যারিয়ার দিয়ে গুণ দেই তাহলে এই পুরো জিনিসটা 10,000 পরিমাণ ডানে আর বামে সরে যাবে তাহলে এই সেন্টারটা এখানে সেন্টার হচ্ছে এইটা সেই সেন্টার চলে যাবে এখন কোথায় 10,000 এ সরি স্যার 20,000 20,000 না 20,000 তাহলে সেই সেন্টার চলে যাবে 20,000 এ তাহলে 20,000 কে এই সেন্টারটা যদি 20,000 এ চলে যায় তাহলে প্রপোর্শনালি সবগুলা পয়েন্ট এভাবে চেঞ্জ হয়ে যাবে তাই না এটা 20 হইলে 5 কত 5 যোগ 20 এটা 10 যোগ 20 এটা 15 যোগ 20 এরকম তাই না বুঝছো নাকি হ্যাঁ বলো স্যার আমরা বি তে স্যার এই যে এই M1F টা যোগ করলাম কি জন্য স্যার বি তে যোগ করলাম কেন কারণ এখানে যোগ করছে এই যে অ্যাডার আছে জি স্যার বি সিগন্যালটা কে বি তে কোন সিগন্যাল আসছে এতে যে আছে সেটা যোগ M1T জি স্যার হ্যাঁ স্যার এটা হচ্ছে স্যার এই যে আমরা সি এর জন্য করলাম মানে সি তে হচ্ছে এই এ আর বি যোগ হয়ে আসবে না তো সি তে এ আর বি যোগ হবে কেন সি তে হচ্ছে এই জায়গায় সি তে হচ্ছে এ আর বি যোগ হয়ে মানে এ তো নাই এ আর বি কি সি তে যোগ হচ্ছে সি তে কি অ্যাডার আছে কোনো না স্যার তাহলে সি তে কি আছে সি তে হচ্ছে বি তে যেটা আছে সেটা এই ক্যারিয়ার দিয়ে মডুলেটেড হয়ে যেটা সেটা হবে সি জি স্যার আর স্যার এই বির মধ্যে হবে হচ্ছে এই M1F আর M2F টা যোগ হয়ে না 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 বুঝতেছো না কথাবার্তা আচ্ছা ইকুয়েশনটা ফর্ম করি মনে করো বি তে যে সিগন্যালটা আসবে এটা নাম দাও xt মনে করো xt কেমন টাইম ডোমেনে লিখি তাহলে xt কত হবে বলো তোমরাই বলো M1T যোগ M2T কেন এতে কি M2T এতে কত M2T তো এইটা খালি এইটা এতে কত M2T মাল্টিপ্লাইড এটা না জি স্যার এটা আরেকটা মাল্টিপ্লিকেশন হয়ে তারপরে এতে আসছে না জি স্যার এতে কত 2 cos 2000 cos 2000 পাই এটাই তো নাকি জি স্যার তাহলে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হবে M1T কে করলে হবে M1F
ঠিক আছে? আর এটাকে পুরো ট্রান্সফর্ম করলে কি হবে? এই যে এটা হবে, এতে যেটা আসছে সেটা হবে, তাই না? মানে m2t কে cos দিয়ে গুণ দিলে যা হইতো সেটি ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে এইটা, যেটা আগে আঁকছিলাম এটা। তাহলে m1f টা খালি অ্যাড হবে, আর কিছু না। তাহলে m1f টাকে অ্যাড করে দিছি। বুঝছো নাকি? না বুঝলে প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। সবাই বুঝলেও একজন বুঝবে না এমন কোনো কথা নাই। একজন যদি না বুঝে সেও জিজ্ঞেস করতে পারে, অসুবিধা নাই। এমন কেউ আছো যে বুঝো নাই? আমি আবার বলবো, অসুবিধা নাই। ওকে, গুড। তাহলে সবাই বুঝছো ধরে নিচ্ছি, ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড যখন সিলেক্ট করতেছিলাম আমরা তখন আর কি, আমরা প্রথম যে চিত্রটা আঁকছিলেন সেখানে হচ্ছে লেফট সাইডের অংশটা লোয়ার সাইড ব্যান্ডের মধ্যে মনে হয় পড়ছিল। না, আপার মানে সাইড মাইনাস পরিষ্কার। আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ডের সংজ্ঞা হচ্ছে পরিষ্কার। ইউএসবি হচ্ছে যেই অংশটা, হ্যাঁ, গ্রেটার দেন এফসি, মানে যে ফ্রিকোয়েন্সি গুলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির চেয়ে বড়। তাহলে এখানে তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত? 20 না? জি স্যার। 20 এর যেগুলো আছে, 20 এর চেয়ে বড় যেগুলো আছে সেটা 20 এর পরম মান। এই পরম মান দিছি মানে হচ্ছে -20 এর চেয়ে বড় হইলেও চলবে। -20 এর চেয়ে বড় কোনগুলো? এগুলো না? জি স্যার। তাহলে যেগুলো ক্যারিয়ার সেন্টার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা দিয়ে মডুলেশন গুণ দিছো, সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির চেয়ে বড় যেগুলা, সেগুলো সবগুলো হচ্ছে ইউএসবি। তার চেয়ে ছোট যেগুলো সেগুলো সব হচ্ছে এলএসবি। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার নাকি? স্যার বলো। স্যার ইকুয়েশনে যে হচ্ছে যে কজের আগে 2 ছিল স্যার, ওইখানে অ্যামপ্লিটিউডটা কি আমার গ্রাফে দেওয়া লাগবে না, নাকি শুধু এই শেপটা থাকলেই হবে? এরকম যদি দেওয়া লাগবে, দিছি তো আমরা। কই স্যার? এখানে দেখাই নাই, কিন্তু তোমাকে দিতে হবে আর কি। স্যার 2 মানে অ্যামপ্লিটিউড তো 2 তাহলে স্যার? 2 তো না, শুধু এমটি কজ ওমেগা সি দিলে কি হইতো? এমটি কজ হাফ আসতো, এমটি তাই না? কজ ওমেগা টি স্যার পাই দিতাম না? হাফ আসতো না? জি স্যার। তাহলে 2 থাকলে এখানে হাফটা থাকবে না, নরমাল হবে। এমএম যা আছে তাই থাকবে। ওইভাবে বের করতে হবে স্যার। রাইট, ঠিক আছে স্যার। মানে এটা হলো অরিজিনাল ফর্মুলা, হলো এটা। অরিজিনাল ফর্মুলা হলো তিনটা মাত্র। এই যে একটা হলো cos ওমেগা সিটি, এটাকে করলে কি আসে? পাই ডেল ওমেগা প্লাস ওমেগা সি ডেল ওমেগা মাইনাস ওমেগা সি, এটা হলো একটা ফর্মুলা। sin ওমেগা সিটি, এটাকে করলে কি আসবে? পাই বাই জে ডেল ওমেগা প্লাস ওমেগা সি প্লাস ডেল ওমেগা। তাহলে এই জায়গায় সমান, তাই না? ঠিক আছে, তাহলে পার্থক্য কোথায়? জে তে। কেমন? তারপরে কি mt cos ওমেগা সিটি, যে কোনো একটা কিছু দিয়া, মানে যে mt কে যদি একটা cos ওমেগা গুণ দিই তাহলে কি হবে? হাফ অফ m ওমেগা প্লাস ওমেগা সি প্লাস m ওমেগা মাইনাস ওমেগা। অর্থাৎ যে কোনো একটা mt যদি থাকে, তার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হয় m ওমেগা, তাহলে সেই mt কে যদি আমি একটা cos ওমেগা সি গুণ দিই, তাহলে সিম্পলি m ওমেগাটাই প্লাস মাইনাস এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পরিমাণ রাইট সাইড এবং লেফট সাইড হবে, বাইরে একটা হাফ আসবে। এখন যদি এখানে থাকে এটা 2, তাহলে এখানে 2 গুণ হয়ে আর হাফ আসবে না। বুঝো নাই? স্যার ঠিক আছে স্যার। এবার ওকে, তাহলে মোটামুটি এই যে এইটা হলো মানে একটা এক্সাম্পল দিলাম আর কি, বুঝতে পারছো? তো এই ধরনের জিনিস, হ্যাঁ, এক্সারসাইজের মধ্যে আরো আছে এইটা বা এই ধরনের জিনিস টুকটাক মনে করো ডিজাইন। ঠিক আছে, তোমরা যে ডার্ট ব্রিজ মডেলেটর করছো, তারপরে রিং মডেলেটর করছো, এগুলা হচ্ছে তোমাকে হয়তো মানে মানে এই যে সার্কিটটা তুমি ব্যবহার করলা, ওকে, তো সেই সার্কিটের ইকুয়েশনটা কি আসলো, সেই ধরনের আউটপুট ব্যবহার করে তোমাকে মানে একটা মডেলেটর ডিজাইন করতে হইলো, বা সেই মডেলেটরের কোনো একটা পার্টিকুলার টার্মের ভ্যালু অ্যাড করতে হইলো, এই ধরনের টুকটাক জিনিস যেগুলা মোটামুটি যা তোমাদেরকে করানো হয়েছে, হ্যাঁ, সেগুলোর মধ্য দিয়েই তোমরা পারবা এমন জিনিস। ওকে, আর স্যার, হ্যাঁ সরি স্যার বললাম দোয়া করেন স্যার। অবশ্যই। তো কাজে তোমরা এক্সারসাইজ থেকে আরেকটু কয়েকটা প্র্যাকটিস করবা, বিভিন্ন আরো এই টাইপের, আর স্যার এই টাইপের এটা বা একদম হুবহু এরকম না, এটা বা এই জাতীয় আরো দুই একটা। কেমন? ওকে স্যার। সোজা কথা, যেগুলো আমি তোমাদেরকে পড়াইছি, যে থিওরি গুলা পড়াইছি, জি, ওই থিওরির সাথে রিলেটেড যে প্রবলেম আছে
জি একটা প্রবলেম পড়তে গিয়ে তুমি দেখলা যে এটা কোনো শব্দই তুমি বুঝতেছো না, এখানের মধ্যে যে টার্মগুলো আছে একটাও পরিচিত না, ঠিক আছে, তাহলে সেটা তো ভিন্ন কথা। কিন্তু যে টার্মগুলো তোমার থিওরির সাথে কানেক্টেড, যেগুলো আমরা থিওরিতে কভার করছি, ওই রিলেটেড কোনো প্রবলেম যেগুলো আছে, মানে স্যার থিওরি রিলেটেড ম্যাথ গুলো স্যার করবো স্যার। প্রবলেম যেগুলো আছে সেগুলো পড়বা। আচ্ছা ঠিক স্যার। আছে, স্যার ম্যাথ কত মার্কের থাকবে স্যার একটু যদি বলতেন। এভাবে আলাদা করা নাই, আমি এখনো কোশ্চেন করি নাই। কোশ্চেন প্যাটার্নটা স্যার বলবেন? রাফলি মনে করো 50-50, থিওরি 50 ম্যাথ 50। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই আর কি। ওকে, ক্লাস কি শেষ স্যার? এগুলো হয়তো ডাইরেক্ট থিওরি আকারে না এসে সেগুলো হয়তো একটু ডিজাইন আকারে আসলো, এরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি, এমন ডিজাইন আকারেও থাকতে পারে স্যার। রাইট। তো যাই হোক, সহজ করেন স্যার, পারি না স্যার। স্যার একটু ইজি করেন স্যার। অবশ্যই স্যার প্যাস লাগাইলে স্যার আমরাও প্যাস লাগাই ফেলবো জি স্যার। স্যার। অনলাইনটার জন্য ঝামেলা স্যার, অনলাইনে তো তোমাদের জন্য আশীর্বাদ। অনলাইনে কি করতেছো না করতেছো এগুলো তো আমরা কিছু জানি না, তাই না? না স্যার, আমরা তো এটা অভ্যস্ত না স্যার অনলাইনে, আমাদেরও ভালো লাগে না স্যার দিতে। আমরা তো যে সবসময় কোশ্চেন করেন স্যার এত খুঁজে পাওয়া যায় না বেন স্যার। হ্যাঁ, গতবার স্যার এই যে ম্যাটেরিয়াল অভিজ্ঞতা তো এটা বলে না, আমি তো দেখতেছি গত সেমিস্টারের রেজাল্ট অন্য অনেক সেমিস্টারের চেয়ে ভালো। জি স্যার, এটা ভালো হয়েছে, এটা প্রচুর দেখা দেখি হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যায় খাতা দেখলে। স্যার আমাদের রেজাল্ট তো স্যার হয় না স্যার, কি করব বলেন স্যার। এগুলা প্রচুর মানে খাতা দেখলে বোঝা যায় যে মানে ছাত্ররা এত সুন্দর করে গোছায় কোনোদিন লেখে নাই। এত সিএসসি রা তো স্যার ওই যে স্যার একসাথে 12 জন পরীক্ষা দিছিল স্যার গতবার। আমরা তো টিপুলি স্যার অমন না স্যার, সিএসসি স্যার। না, ওগুলার জন্য তো এক্সপেল হইছে, এটা তো জানো না তোমরা। জি স্যার জানি, এক্সপেল হইছে। হ্যাঁ, তাইলে তো কাজে এগুলা যে একেবারে মানে রেজাল্ট হয় না তা কিন্তু না। টিচাররা কিন্তু অনেকেই স্যার আপনারা তো স্যার ভাইবাও নিতেছেন স্যার পুরো স্টপ। এটা তো আগে ছিল না, এটা টাফ হয়ে যায়। টিচারদের যদি সন্দেহ হয় যে হ্যাঁ টিচাররা যদি খাতা দেখতে গিয়ে এরকম সন্দেহ হয় যে এই খাতাটা ওই খাতার কপি, তখন কিন্তু আবার টিচার এটা ইনভেস্টিগেশন করে, তাই না? জি স্যার, হ্যাঁ করে স্যার। এনিওয়ে আবার ভাইবাও তো হইতেছে স্যার, ভাইবাও তো অনেক ভালোই টাফ হয়। হ্যাঁ, ভাইবা টাফ হয়, কিছু ম্যাডাম অনেক টাফ নেই স্যার। এনিওয়ে মানুষ তো ভ্যারি করবে, স্যার এক একজন তো এক রকম। হ্যাঁ বলো স্যার, কাইন্ডলি যদি ভিডিও লেকচার গুলো আমাদের প্রোভাইড করে দিতেন স্যার। দিয়ে দিব, ওগুলো সবগুলো লেকচারে দিয়ে দিব। জি স্যার, একটু হ্যাঁ, এই বন্ধের মধ্যে এই যে 2-3 দিন বন্ধ আছে এর মধ্যেই, কারণ এগুলো তো জুমের এই সেশনগুলো তো কনভার্ট করে মানে ইয়া করা লাগে, MP4 ভার্সন বানানো লাগে, তারপর আপলোড করা লাগে, বড় বড় ফাইল, একটু সময় লাগবে। তা আমি এই রোববারের ভিতরেই, এই আগামী 3 দিন বন্ধ আছে শুক্র শনি রবি, এর মধ্যেই আমি সবগুলা ফাইল আপলোড করে দিব। আচ্ছা স্যার, আপনার ক্লাস আপনার এক্সাম স্যার একদম 27 তারিখে, সমস্যা 27 তারিখে, রাইট? জি ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।